হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের বাংলার একটি ক্লাস। আমরা এখন রায় ও মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের বাংলা 2 নম্বর এই বইটা থেকে বাংলার যে 2 নম্বর মডেল সেটটা আছে কোশ্চেন পেপার, সেটা আমরা সলভ করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না, ঠিক আছে? চলো আমরা শুরু করি ক্লাসটি। দেখো, বলছে খেন্তির বয়স হলো 14-15 বছর। ক্ষীর তৈরি করেছিল রাঙাদিদি। অন্নপূর্ণার ছোট মেয়ের নাম হলো রাধি। খেন্তি মারা গিয়েছিল বসন্তে। কমলাকান্ত মার্জারকে দিতে চেয়েছিলেন নিউম্যান ও পার্কারের গ্রন্থ। কমলাকান্ত ভাবাচ্ছন্ন অবস্থায় ওয়াটারলুর মাঠে ব্যস্ত ছিলেন বুহ রচনায়। আচ্ছা, করুণার সিন্ধু তুমি, এখানে উদ্দিষ্ট উক্তিটি হলেন বিদ্যাসাগর। হেমাদ্রি শব্দের অর্থ হল স্বর্ণ পর্বত। হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃতি অন্তরালে, এখানে তিনি হলেন দেবতা ঠাকুর। সাম্যবাদী কবিতায় বিশ্ব দেউল হল মানুষের হৃদয়। পরের প্রশ্ন দেখো, পাদ্রে গোনসাগা এসে হাজির। পাদ্রে গোনসাগা এসেছিলেন সকাল 7টার আগেই। একদিন সকালে এলিসেন্ডা কাটছিল পেঁয়াজ কলির গুচ্ছ। জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে যা বেরিয়ে আসছে তা হলো কবির কোনো লিপিকার স্বর। সমবায়ী ও অসমবায়ী ভাষার এই ভাগ হলো ভাষার রূপতত্ত্ব অনুযায়ী। এসপেরান্তো এর স্রষ্টা এল জামেনভ। সাঁওতালি ভাষার লিপি অলচিকি উদ্ভাবক হলেন পণ্ডিত রঘুনাথ মুর্মু। প্রাচীন বাংলার নিদর্শন পাওয়া যায় চর্যাপদে। বাংলা ভাষার কথ্য রূপের একটি ভাগ হলো বিভাষা। ঠিক আছে, তো চলো আমরা পরের প্রশ্নে যাই। সামাজিক স্তর ভেদে ভাষার বৈচিত্র্য বলে সমাজ ভাষা। চর্যাপদের আবিষ্কারক হলেন হরপ্রসাদ শাস্ত্রী। আরাকান রাজসভার কবি দৌলত কাজী হলেন সপ্তদশ শতাব্দীর কবি। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি হলেন মুকুন্দ চক্রবর্তী। সে কম করিয়াও ড্যাশ খাইয়াছে 18-19 খানা। যে বিচারক চোরকে সাজা দিবেন, তিনি আগে ড্যাশ উপবাস করিবেন 3 দিবস। এইখানে বসি গাহিলেন তিনি ড্যাশ সমগান, কোরআনের সমগান। তখন সে জানালায় গিয়ে দেখতে পেলে ড্যাশ এই প্রথম তার ডানা ছড়িয়ে ওড়বার চেষ্টা করছে দেবদূত। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন, এটা হবে বিদ্যাসাগর, করুণাসাগর, ক ও খ উভয় সঠিক। আচ্ছা, বিবৃতি দুটো দেখো, আমি বিবৃতিটা আর পড়ছি না, তোমরা একটু দেখে নাও। উত্তর এখানে হবে অপশান খ, 1 সত্য 2 মিথ্যা 3 সত্য 4 সত্য। আচ্ছা, এখানেও আরেকটা বিবৃতি আছে, এটাও আমি আর পড়ছি না, তোমরা একটু দেখে নাও। এখানে অপশান গ হবে 1 মিথ্যা 2 সত্য 3 সত্য 4 সত্য। তাহলে এই তোমরা একটুখানি 28 দাগের উত্তর খ এবং 29 দাগের উত্তর হবে গ। এটা তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে প্রশ্ন আরেকটা বিবৃতি আছে, এখানেও এটা সত্য মিথ্যা আছে, এটাও তোমরা একটু দেখে নাও। আচ্ছা, 30 দাগের উত্তর হবে গ, 1 মিথ্যা 2 সত্য 3 সত্য 4 সত্য, ঠিক আছে? 30 দাগের উত্তর হবে অপশান গ। তারপরে দেখো, কারা চোরের চেয়েও শতগুণে দোষী, এটা হবে কৃপণ ধনী ব্যক্তিরা। আচ্ছা, এখানে একটা বিবৃতি ও কারণ আছে, বিবৃতি কারণটা তোমরা একটু দেখো। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। কারণ হলো এই হৃদয়ে স্বয়ং ঈশ্বর অবস্থান করে। এটা অপশান ক হবে উত্তর। এ ও আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, এখানে আরেকটা বিবৃতি এবং কারণ আছে, এটা আমি আর পড়ছি না, এটা অপশান হবে, এটাও অপশান ক, ঠিক আছে? আচ্ছা, 33-এর উত্তর হবে ক, ঠিক আছে? আচ্ছা, 34 দাগেরও উত্তর হবে কিন্তু ক। 4 থেকে বাংলা ভাষার সৃষ্টির সঠিক বিকল্পটি নির্বাচন করো, এটাও কিন্তু উত্তর হবে 34 ক। তাহলে 33-এর ক, 34-এর ক উত্তর হবে, ঠিক আছে? চলো আমরা চলে যাই আমরা 35 দাগে। বাক্যের সঠিক ক্রমটি হলো, এখানে উত্তর হবে অপশান খ, 2 1 4 3। কী হবে? 2 1 4 3, এটা হলো 35-এর খ, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। স্তম্ভ মেলাও 36 দাগে। দেখো, 36 দাগে স্তম্ভ মেলাও উত্তর হবে গ, 1-এর বি 2-এর এ 3-এর সি 4-এর ডি। 1-এর এ 1-এর বি 2-এর এ 3-এর সি 4-এর ডি, উত্তর হবে অপশান গ। আচ্ছা, তারপরে বাক্যের সঠিক ক্রম হলো, এটা উত্তর হবে অপশান ঘ, 2 1 4 3 2 1 4 3, 37-এর ঘ উত্তর। আচ্ছা, 38 দাগে দেখো একটা স্তম্ভ মেলা হচ্ছে, এর উত্তর হবে ঘ, ঠিক আছে? 1-এর সি 2-এর ডি 3-এর বি 4-এর এ। আচ্ছা, খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে? বৈশাখ। শেষ প্রশ্নটা দেখো, বাংলায় 5টি কথ্য আঞ্চলিক রূপ প্রচলিত আছে, সেগুলির মধ্যে দক্ষিণ পশ্চিম বাঁকুড়ার মানুষ একটিতে কথা বলে। একজন মানুষ বলল ডম অ্যাসেছে। এখানে যে কথ্য রূপটি প্রকাশিত হলো তা হলো ঝাড়খণ্ডী, ঠিক আছে? তো স্টুডেন্টস, এই হলো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের
তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা থেকে 2 নম্বর মডেল সেট আমরা করলাম। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে, কারণ পরীক্ষার আগে এই মডেল সেট কোশ্চেন পেপারগুলো তোমাদের অবশ্যই সলভ করা উচিত। আমি তারই চেষ্টা করছি। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো। আশা করি তোমরা আমার চ্যানেল থেকে অবশ্যই উপকৃত হবে। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং বাংলার কিন্তু আমি মডেল কোশ্চেন পেপার তোমাদের করাচ্ছি। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।